আনকমফোর্টেবল ফিল হচ্ছে। মানি আর সূর্য এখন স্নান করতে নেমেছে। মন্দির মা সিদ্ধেশ্বরী মায়ের। মানি এদিকে এদিকে, ওখানে সেটার একটা আলাদা ভিডিও করব। একটা ভিডিওর মধ্যে সব করলে একেবারে। আমি হলাম সেই অভাগী যে নিজের সন্তান থাকতেও কখনো নীলষষ্ঠী পালন করেনি। আর সত্যি কথা বলতে করবই বা কীভাবে বলো, 2 বছর তো আমি শরীর খারাপ নিয়েই পড়েছিলাম। আর এবছর যেহেতু সুস্থ আছি, ঘুরে ফিরে বেড়াতে পারছি, তাহলে নীলষষ্ঠী কেন ধরবো না। এবছর আমার প্রথম নীলষষ্ঠী তোমাদের সাথে নিয়ে উদযাপন করছি। আর মানিকে নিয়ে সূর্যকে নিয়ে চলে গেছি গঙ্গা স্নান করতে আম ভাসাতে। আমাদের মধ্যে আম ভাসাতে হয়। তোমাদের কার কার মধ্যে এই রিচুয়ালটা রয়েছে কমেন্ট বক্সে জানিও। কিন্তু আমি আর সূর্য বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘুম থেকে উঠি, সংসারের সমস্ত কাজ করে এখন চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করেই চলে যাব মায়ের মন্দিরে পুজো দিতে। যেহেতু শিবতলায় যাব না, আর মায়ের মন্দিরেই শিব ঠাকুর রয়েছে, তাহলে আর চিন্তা কিসের। সূর্যর সাথে আর্গুমেন্ট করতে করতে চলে যাচ্ছিলাম। আর ঝাঁকাতে নিয়ে নিয়েছি সমস্ত কিছু, এখনও বাকি রয়েছে। আম নেব, সুপুরি নেব, পান, সিঁদুর, সমস্ত কিছু নিয়েই দেখো শ্যামসুন্দর ঘাটে চলে এসেছি। এটা আমাদের এখানের ঘাট। এত শান্তি লাগছিল এই গঙ্গার পাড়ে এসে, কি বলবো। আর সবাই যে যার মতো স্নান যাত্রা কমপ্লিট করছিল। আর সূর্য নেমে গেছিলো, আমার এখানে আম ভাসানো কমপ্লিট হয়ে গেছিলো। সূর্য যেহেতু মানিকে ধরেছিল, ওই কারণে ক্যামেরাবন্দি কিচ্ছু করতে পারিনি। এখন সূর্য বোতলের মতো জল হচ্ছে। আর মানি সোনাকে অনেকবার বললাম যে মানি যা, তুই যা, কিন্তু সে কিছুতেই যাবে না। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, শেষে মানি রাজি হলো যাও বা। মানি কিন্তু জল দিয়ে বড্ড ভয় পায়। যেমন সমুদ্রে তেমন গঙ্গাতে তেমন বাড়িতে স্নান করার সময় ও একা একা জল ঘাটবে। এটা আবার কোনো কথা হলো বলো তো দেখি? ওকে আমি গঙ্গায় একা একা ছাড়বো কীভাবে? আর জল অনেকটা নিচে ছিল, সেই কারণে ওর একা নাবার কোনো চান্সই ছিল না। যেহেতু সিঁড়ির তলাতে, প্রচণ্ড তলাতে জল ছিল। আমার তো ভীষণ ভয় ভয়। আমি এই জীবনে প্রথমবার একা একা গঙ্গায় নেবে স্নান করলাম সূর্যকে ছাড়া। তবে অনেকেই চান করছিল আশেপাশে, যদিও কারোর হাত পা একটু ধরতে পারলে বেশ ভালো হতো, মনের ভয়টা থাকতো না। যেহেতু মানিকে নিয়ে এসেছি, ওই কারণে আমি মানিকে রেখে সূর্যকে কিভাবে নামতে বলি। করি নাও না, দেখছো না সবাই করছে। একবার চলে আসো, চলে আসো, একবার করে চলে আসো, একবার করে চলে আসো, চলে আসো। আমাদের স্নান হয়ে গেল, এখন আবার মানে বাড়ির দিকে যাবো। আর আমাকে ছেড়ে তারপরে সূর্য ফল টল এগুলো কিনবে। মিষ্টিটা কালকে রাত্রেবেলা কেনা হয়ে গেছিলো। চলো এখন ভিজে গায়ে বেশিক্ষণ কোথাও দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে মায়ের দর্শন করিয়ে দিলাম। চলো তাহলে, মা বলতে আমাদের তেঁতুলতলার মা, মা জগদ্ধাত্রী। চলো তাহলে দর্শন করিয়ে দিই। মা গো সকলের মঙ্গল করো, তাই না? চলো ঘরে যাওয়া যাক। এই আসলাম, এসে এখন মানির বায়না, সে এখন ম্যাগি খাবে। ম্যাগি তো নেই, আর ম্যাগিটা আমি করবো না, ওই কারণে আমি সুজিটা করে দিই। আর সুজিটা গ্যাসে বসিয়েছি। দাঁড়া, ওই যে কান্না শুরু করে দিয়েছে। সুজিটা আমি ভেজেই রেখেছিলাম, দুধ দিয়ে, সুজি দিয়ে আর চিনি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। সুজিটা ভেজে আমি কৌটোতে স্টোর করেই রাখি। সুজিটা যেহেতু ভেজে স্টোর করে রাখি, একেবারে যখন সুজি নিয়ে আসে আমি একেবারে কড়াই গরম করে ভেজে নিই, যেমনভাবে ভাজে আর কি, ঠান্ডা করে তারপরে কৌটোতে আমি ভরে রাখি। তো আর কি বলবো, শরীরটা ভীষণই উইক লাগছে। কেউ যদি থাকতো, মা যদি থাকতো বেশ ভালো হতো, মা রান্নাবান্নাটা করে রাখতো। আর কি করা যাবে, আমাকে আর সূর্যকেই করতে হবে। সূর্যর এবেলাও কাজটা হলো না, আমার কারণে কাজটা কামাই হয়ে গেল। দিন আনা দিন খাওয়া সংসারে, মানে কি বলবো, কাজ কামাই করা যে কত রকম বাজ পড়ার মতো, কি আর বলি। চলো যাকে আমি এটা করে ফেলি, করে তারপরে ফাঁকা হয় তোমাদের সাথে কথা বলবো গো। ফেলো না, ডাবের জলটা ফেলো না, তো আমাকে তো আমি খেয়ে নিই। খেয়ে নিয়েছি, ওই তো আরও রয়েছে, খাও তাড়াতাড়ি খাও। সূর্যকে ম্যাগি করছে, ওর খিদে পেয়ে গেছে। দাও আমাকে, তো আমি খেয়ে নিই। দাও তাড়াতাড়ি দাও। সমস্ত ব্যবস্থা সূর্য আমাকে করে দিয়েছিল একেবারে হাতের কাছে। এই জীবনে প্রথমবার একা পুজো করছি, সাথে নেই মা, সাথে নেই বড় কেউ। কি বলো তো, বিপত্তারিণী পুজো ধরেছি, মা বিপত্তারিণী সবার মঙ্গল করুক, মায়ের পুজো ধরেছি। আর এই ধরলাম ষষ্ঠী পুজো, মানে নীল ষষ্ঠী ধরেছি। আর অষ্টমীর দিন তো ষষ্ঠী পুজো, ওটা তো করেই থাকি। তবে কি বলো তো, এইবার সমস্ত জোগাড়জান্তি আমাকে নিজে একা হাতে সামলাতে হচ্ছে। একটু টাফ মনে হচ্ছে যদিও, কিন্তু কোনো ব্যাপার না, মনে সাহস
নিয়ে আর তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে হবে। একে একে সমস্ত ফুলের মালাগুলো আর যে সমস্ত পুজোর সামগ্রী রয়েছে সমস্ত কিছু এক জায়গায় করে নিচ্ছিলাম। বাবুদের যে এই ঝুড়িটা রয়েছে এই ঝুড়িটার বয়সই হয়ে গেল প্রায় 6 বছর। বাবুদের যখন আমার কাছে নিয়েছিলাম সেই ঝুড়িটা আমি মেলা থেকে কিনেছিলাম। আমাদের এখানে সুভাষ ময়দান বলে একটা মাঠ আছে, সেখানে মেলা হয়। সেখানে বড় বড় গাছ না, সেখানে ছোট ছোট গাছে বড় বড় ফল হয়। এরকম নানান রকমের গাছ, নানান রকমের ফুল এই মেলাতে পাওয়া যায় দেখতে। চলো তাহলে একে একে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমি একদমই জানতাম না। আমি এর আগের দিন রাত্রেবেলা মাকে ফোন করলাম, বাজারে বেরিয়েছিলাম আমি আর সূর্য, তখন গিয়ে জানতে পারি কালকে নীল পুজো। চলো একে একে গুছিয়ে নিচ্ছিলাম। আর কাঁচা দুধ আমি রেখে দিয়েছিলাম, মানির দুধ দিতে এসেছিল তখন। তো কাঁচা দুধের মধ্যে সমস্ত কিছু ঘি, মধু আরও যা সামগ্রী ছিল সমস্ত কিছু দিয়ে দিলাম। তো মোমবাতির প্যাকেটটাও আমি ছিঁড়ে মোমবাতিগুলো সমস্ত কিছু গুছিয়ে, আর এই দেখো ধূপকাঠিটাও নিয়ে নিলাম। ধূপকাঠি নিয়ে নিলাম, ঘরটাও ঝুড়ির মধ্যে বসিয়ে নিলাম। আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি ফলটা মিষ্টিটা ঢুকিয়ে নেবো, ঢুকিয়ে নিলেই আমি একদম রেডি হয়ে যাব। আগে তো আমি রেডি হয়েই গেছি, ঝুড়িটা গোছালেই আমার হয়ে যাবে। আর কিন্তু বাবুদেরকেও আমার দেওয়া হয়ে গেছে। আগে ঘরের বাবুদেরকে না দিয়ে বাইরে কিভাবে যাই, কি তাই তো। আর সূর্য এখানে ম্যাগি রান্না করলো, নিজে নিজেই করে নিজে নিজে খেতে বসে পড়লো। আমি যখন ঘর মুছছিলাম তখন ওকে 1 গ্লাস ছাতু গুলে দিয়েছিলাম। আমি তো জানি ও খিদে সহ্য করতে পারবে না, আমি ওই জন্য 1 গ্লাস ছাতু মোটা করে গুলে ওকে আমি দিয়ে দিলাম। আর ম্যাগি নিজেই রান্না করলো, করে নিজে নিজে খেয়ে নিল। চলো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। আর সমস্ত অ্যারেঞ্জমেন্ট সূর্য করে দিয়েছে, হাতে হাতে করে দিচ্ছে, যেহেতু ও জানে যে আমার শরীরটা ভালো না। আর সবথেকে বড় কথা, কেউ যদি না থাকেন একটু রান্নাবান্নার দিকে ভীষণ অসুবিধা হয়ে যায়। সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর গঙ্গা থেকে আম ভাসানো হয়ে গেছে, আর মানিকেও নিয়ে নিয়েছি। আর আমি একদম বউ বউ সেজে রেডি হয়ে গেছি, শুধু চুলটাই নেই, যাকে সেটা কোনো বড় কথা না। চলো তাহলে একদম পাশেই মায়ের মন্দির, মা সিদ্ধেশ্বরী মায়ের। মানি এদিকে এদিকে, ওখানে সাপ, বাবা তুমি চলে এসো। মায়ের মন্দির একদমই পাশে, জাস্ট বেরিয়েই। তো চলো তাহলে যাওয়া যাক। এসে গেছি বললাম, একদমই বাড়ির পাশে লাগোয়া মায়ের মন্দির। এখানে কিন্তু কোনো মূর্তি পুজো হয় না, এখানে মায়ের ঘরটাকে এমনভাবে আকৃতি করে বসানো রয়েছে মা সিদ্ধেশ্বরীকে। দেখো তোমরা, দুটো চোখ, নাক, মুখ, অপূর্ব দৃশ্য। তোমরা কারা কারা দর্শন করে সৌভাগ্য নিজেকে মনে করছো কমেন্ট বক্সে জানিও কিন্তু। মা কিন্তু ভীষণ জাগ্রত। মা মাগো সকলের মঙ্গল করো। আর এখানে আমার একটু অফার্ড ফিল হচ্ছিল, মনে হচ্ছিল আমি যেন এলিয়েন, সবাই আমাকে ঘুরে ঘুরে দেখছি। এই আসলাম পুজো দিয়ে, আর দেখতে পাচ্ছ সূর্য এখন করছে আমাকে ছাতুগুলো দিচ্ছে, মানে প্যাম্পার করছে, প্যাম্পারিং। না তেমন কিছু না, সূর্য ছাতুগুলো দিচ্ছে। আর আমি এই জাস্ট আসলাম। ও মা, আমার নাকি সিঁদুর পরিয়েছি। ঠাকুরমশাই কীভাবে সিঁদুর পরিয়ে দিয়েছে, টিপ দিয়ে দিয়েছে। যাকে বাবান, আমাকে কেমন লাগছে তুমি বললে না কেন? খুব ভালো লাগছে। নাও ছাতুটা নাও। অন ক্যামেরা বলে এরকম বললে না, অফ ক্যামেরা করলে কেমন বলবে না? আমাকে কেমন লাগছে বলো তুমি? ভালো। কি ভালো? আমার দিকে তো দেখলেই না। ওকে সূর্যকে আমি কিন্তু ছাতুগুলো সকালবেলা আগে দিয়ে দিয়েছি, যখন ঘর মুছছিলাম ও ছিল বসে। চলো কথা না বাড়িয়ে আগে একটু ছাতুটা খেয়ে মানিকে আগে একটু ঠান্ডা করি, তারপরে কথা হবে। মানি আর সূর্য ঘুমিয়ে পড়েছে, আর আমরাও খাওয়া দাওয়া হয়ে গেছে। সূর্য লুচি করলো আর আলু চচ্চড়ি করলো। কোনো রকমে নাকে মুখে গুঁজে খেয়ে আমি এই বাইরেটায় বসলাম। শুধু ঘরে মারাত্মক গরম, আর মানি ঘুমোচ্ছে, নিচে টেবিল ফ্যানটা চালানো রয়েছে। চলো বসেই ছিলাম, চলে আসলো একটা পার্সেল। তো কি পার্সেল আসলো না আসলো খুলে তো দেখবই, সেটার একটা আলাদা ভিডিও করব। একটা ভিডিওর মধ্যে সব করলে একেবারে হজবরলা হয়ে যাবে। চলো তাহলে ঘরে যাওয়া যাক। চলো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, যেহেতু শরীরটা ভীষণই টায়ার্ড। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওটা যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে দেখো। সিঁদুরে একদম লেপটে খেতে বসেছিলাম, খেয়ে দিয়ে এই আসলাম। এখন কি বলো তো, এখন এই 4:30 বেজে গেছে ঘড়িতে। হ্যাঁ 4টে 4:30 বাজে। কলে এবার জল দিলে বাসনগুলো মাজতে হবে। তো চলো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, সেফ থেকো। আর হ্যাঁ, আর একটা কথা, এক দিদি মানে কি বলবো, এত ভালোবাসা দিয়েছে, মানে নববর্ষটা যেন খুব সুন্দরভাবে কাটে। তবে পুরো ডিটেলসের ভিডিও নিয়ে কালকে আসছি। টাটা।